নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত স্পষ্ট এখানে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, শেয়ার করছে, আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তো চলো আজকে এখান থেকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনারের ব্যক্তিত্ব কেমন, কেমন ব্যক্তিত্বের মানুষ, মানুষ হিসেবে কেমন, কেমন তার ব্যক্তিত্ব, সব দেখে নেবো। চলো 6টা কার্ড নিয়ে দেখে নেবো তোমার পার্টনারের ব্যক্তিত্ব কেমন এবং মানুষ হিসেবে সেই ব্যক্তি কেমন। লাস্টে সেটা বলবো অবশ্যই যে মানুষ হিসেবে কেমন। আগে দেখে নেবো ব্যক্তিত্বের মধ্যে তার কি কি আছে। তো প্লিজ পজিটিভ থাকো, 6টা কার্ড নিয়ে দেখে নেবো তোমার পার্টনারের ব্যক্তিত্ব কেমন। তোমার পার্টনারের ব্যক্তিত্ব কেমন। প্লিজ পজিটিভ থাকো। চলো দেখি পার্টনারের ব্যক্তিত্ব কেমন। এই ব্যক্তি খুব রোমান্টিক, ঠিক আছে। তোমার পার্টনার কে কিরম ভাবে সেটা শেয়ার করবে, সে কিরম ভাবে শো করবে, কেমন চেষ্টা করবে, প্রত্যেকের আলাদা আলাদা ব্যাপার স্যাপার থাকে। কিন্তু যদি বলি তোমার পার্টনারের ব্যক্তিত্ব কেমন, তো অবশ্যই খুব লাভি ডাভি এনার্জি, খুব রোমান্টিক, ঠিক আছে। কথাবার্তা বেশি রোমান্টিক কথাবার্তা, মানে কথাবার্তার মধ্যে প্রাণ আছে, হ্যাঁ। তো এই ব্যক্তি কিন্তু খুব সুন্দর কথা বলে। একজনের যেমন হয় না, কথার বাঁধন খুব ভালো, তো এই ব্যক্তির কথার বাঁধন খুব ভালো। এই ব্যক্তি দিয়ে কথা বলে, তো সেই কথাগুলো মানুষ মন দিয়ে শুনবে না। আমি সবসময় প্রেমের কথাই বলছি না, যদি কারোকে কিছু বোঝায় বা কারোকে কিছু বলে বা বন্ধুদের সঙ্গে যখন কথা বলে, এবং অতি অবশ্যই আমি পার্টনার নিয়ে বলছি, যখন তোমার সাথেও বলছি, তো যারই সঙ্গে এই ব্যক্তি খুব মন দিয়ে কথা বলে, তো সেই উল্টো দিকে মানুষ তার কথাগুলো এই জন্য শুনবে। যেমন খুব পাখিরা যখন খুব সুন্দর ডাকে, দেখবে আমাদের মনটা ওইদিকেই চলে যায়, আমরা দাঁড়িয়ে শুনি। তাদের সুন্দর, আমাদের স্নিগ্ধতা তাদের মুগ্ধ, আমাদের মুগ্ধ করে তাদের সৌন্দর্য, তাদের ডাকটা কোথাও একটা আমাদের আকর্ষণ করে। তো এই ব্যক্তির ব্যক্তিত্বের মধ্যে যদি প্রথমেই বলি, তো এই ব্যক্তির কথাবার্তা খুব ভালো, ঠিক আছে। এই ব্যক্তি খুব সুন্দরভাবে বোঝাতে পারে, বলতে পারে। আর এই ব্যক্তি কিন্তু বেশ লাভি ডাভি এনার্জি। এই ব্যক্তির জীবনেও হয়তো অনেকেই আছে যারা এই ব্যক্তিকে পছন্দ করে। আর এই ব্যক্তির পার্সোনালিটি ভীষণভাবে আকর্ষিত করবে লোককে, ঠিক আছে। মানে তার উপস্থিতি মানুষকে একবার হলেও নক করবে। কিছু মানুষ দেখবে ভিড়ের মধ্যে গেলেও অনেক মানুষ তাদের নোটিস করে বা বারবার দেখে। তো সেখানে এই ব্র্যান্ডেড জামা কাপড় আর গাড়ির উপর কিন্তু নির্ভর করে না, অ্যাকচুয়ালি তার ব্যক্তিত্ব বা তার কতটা ভাইব্রেশন। আমরা অ্যাকচুয়ালি ভাইব্রেশন বুঝতে পারি না, বলি দেখতে, দেখতেটা নয়, হ্যাঁ নিশ্চয়ই দেখতের ওপর একটা ব্যাপার থাকে, কিন্তু তারপরেও যেটা বিশেষ করে থাকে সেটা হচ্ছে তার ভাইব্রেশন। তার মানে তো এনার্জি ফিলটা খুব ভালো। তো এই ব্যক্তি ঠিক সেরকম, অনেকেই পছন্দ করবে, তার কথাবার্তা পছন্দ করবে, ও কথাবার্তা খুব সুন্দর বলবে, মানে এই ব্যক্তি কথাবার্তা খুব ভালো বলে। চলো আর কি। এই ব্যক্তি যদি কোথাও দেখে নেগেটিভিটি,
সেগুলোকে ক্লিয়ার নয় নিজে করে দেবে, নয়তো সেখান থেকে আস্তে করে নিজেকে সরিয়ে নেবে। নেগেটিভিটির সঙ্গে খুব একটা থাকবে না, মানে ধরো কিরম ধরনের বলছি, হয়তো কোথাও গসিপ হচ্ছে বা কারোকে টিজ করে কথা বলা বা ছোট করা, জাজ করা, বা একজনকে নিয়ে হয়তো পাঁচজনে কথা বলছে, কেন মানুষ তো মানুষের দুর্বলতা খোঁজে। যদি কোথাও থেকে একটু দুর্বলতা পাওয়া যায়, কারোর যদি কিছু জানা যায়, তখন সেটা বেশিরভাগ মানুষের কাছে গল্প হয়ে যায়, না সবাই এর মধ্যে নয়, কিন্তু একটু দেখবে যে খেয়াল করে যে অনেকেই কিন্তু একটা গ্রুপ বানিয়ে নিয়ে হয়তো কারোর নামে কন্টিনিউ চলছে। তার কি সিচুয়েশন, তার কি পজিশন, সে কেন করেছে, এত কিছু জানা দরকার নেই মানুষের। মানুষের একটা কিছু না কিছু টপিক চাই যার উপর একটা গসিপ হয়ে গেল। এই ব্যক্তি কিন্তু সেরকম কোনো গসিপের সঙ্গে জড়াবে না, আমি সেরকম বলছি, ঠিক আছে। যদি এই ব্যক্তি যদি দেখে যে সম্পর্কের মধ্যে নেগেটিভিটি এসে, সম্পর্কটা আমার কাছে দরকারি, তো অতি অবশ্যই সেই নেগেটিভিটিটাকে ক্লিয়ার করবে। আর যদি দেখে যে যে এখানে আমার না থাকলেও চলবে, ধরো কোনো গসিপ করছে, সেখানে নিজেকে ইনভলভ না করলেই হয় এবং সেটাই উচিত। তো এই ব্যক্তি কিন্তু কোনো গসিপের মধ্যে গিয়ে দাঁড়াবে না, যে কে কি পারছে না, কে কি করছে না, সেখানে দাঁড়িয়ে চারটি কথা বলা বা কারুকে না জেনে তার সম্বন্ধে একটা বিচার করে ফেলা, এসব কিন্তু এই ব্যক্তি করবে না। সেখান থেকে নিজেকে কিন্তু ব্যক্তি চটজলদি সরিয়ে নেবে। এটা ভালো ব্যক্তিত্বের মধ্যেই পড়ে, যে কারুকে জাজ করা, কারুকে ছোট করা, কারুকে সবসময় বা কারুকে নিয়ে কিছু একটা গসিপ করে দেওয়া, বা তার পরিস্থিতি না জেনেই তাকে নিয়ে বলতে শুরু করা, বা কোনো একটা হয়তো এমন কিছু কথা জেনে জানা হয়েছে যেটা তার হয়তো একান্তই ব্যক্তিগত, সেটাকে নিয়ে গল্প করা, এগুলো কিন্তু প্রত্যেকটাই খারাপের মধ্যে পড়ে। তো তার জন্য এগুলো থেকে যতটা নিজেদেরকে দূরে রাখা যায় ততটাই কিন্তু ভালো। এই ব্যক্তিত্ব হচ্ছে সেরকম, এই ব্যক্তি সবার সাথে মিশবে, কারণ প্রথম কার্ডই বলছে ব্যক্তিত্ব খুব ভালো। তো যারা ভালো ব্যক্তিত্ব হবে তারাই কখনো অন্যের গসিপে নিজে টাঙাবে না গিয়ে। এই ব্যক্তি খুব কর্মঠ, ঠিক আছে, খুব কাজে ফোকাস। এই ব্যক্তি কিছু গোলস আছে যেগুলো অ্যাচিভ করতে চায়। তো এই ব্যক্তি কর্মঠ প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই ব্যক্তি সবসময় কিছু না কিছু কাজে ব্যস্ত থাকে, প্রচুর দায়িত্ব, সবকিছু করা, এগুলো করে। এবং এই ব্যক্তির অনেক স্বপ্ন আছে যেগুলো সে টুকটুক করে হয়তো পূর্ণ করছে তার মতন করে। স্বপ্ন মানে যে বিশাল বিশাল সবকিছু বড় বড় বলছি না, কিন্তু সবকিছু প্রত্যেকের একটা করে চিন্তা ভাবনা থাকে, এই ব্যক্তির একটু চিন্তা ভাবনা আছে। তো সেটা কিন্তু এই ব্যক্তি খুব ভালোভাবে এফোর্ট দেয়। এই ব্যক্তি এই সম্পর্কের জন্য যে মানে এই ব্যক্তি যাকে নিজের ভাবে, সে দায়িত্বই হোক বা তোমার সঙ্গে রোমান্টিক কানেকশনই হোক, যাই হোক না কেন, সেটা যদি সে দায়িত্ব ভাবে তো সেটা কিন্তু সে 100% দেবে। কারণ এই ব্যক্তি যেটাই নিজের দায়িত্বের মধ্যে ভাববে, তাকে আর সেটা বলতে হবে না যে এটা করো বা সেটা করতে হবে বা এটা করা উচিত এই সম্পর্কে বা কিছু, সে সেটা কিন্তু আগেই বুঝে নিয়ে করবে। যারা খুব দায়িত্ববান হয় তাদের দেখবে কিছু বলতে হয় না, তারা ঠিক বুঝতে পারে যে কোনটা কখন প্রয়োজন আছে সেটা করবো। তো এই ব্যক্তির কাছে যদি কিছু দায়িত্ব থাকে, যত সম্ভব আছে, ঠিক আছে, সেটা সে কিন্তু ভীষণভাবে পালন করবে, একদম সুন্দরভাবে করবে, কারোর বলা কোনো প্রয়োজনই নেই। দ্বিতীয়ত এই ব্যক্তি যদি ভাবে যে এটা এই সম্পর্কটা আমার কাছে দামি, তো সেই সম্পর্ক কিন্তু এই ব্যক্তি একদম 100 ভাগ এফোর্ট থাকবে। তো এই ব্যক্তিকে বিশ্বাস করা যায়, বিশ্বাসযোগ্যই আছে। এখানে কারোর চোখ খুব সুন্দর হবে, ঠিক আছে, চোখগুলো বেশ বড় বড় সুন্দর হবে, মেয়ে ফিমেল যারই হোক না কেন চোখটা খুব সুন্দর হবে। আর যদি কারোর দিকে তাকিয়ে থাকে আর সেই ব্যক্তি যদি এই ব্যক্তির দিকে তাকায়, তাহলে সে কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে যে এই ব্যক্তির চোখ দুটো খুব সুন্দর, খুব ডেপথ আছে, ঠিক আছে। যে চোখের দিকে তাকালে মনে হয় যে অনেক কিছু ভাষা বলছে, সেরকম চোখ, মানে যে চোখে অনেক ভাষা আছে, কথা বলা চোখ। আচ্ছা, এখানে এই ব্যক্তি একটু বেশ যেহেতু প্রাণোচ্ছল মানুষ, তো মুখে একটা হাসি রাখা, কোথাও একটা সবসময় নিজেকে যেমন কাজেও ব্যস্ত রাখে,
একটু একটা যোগ শেয়ার করলো, বা হয়তো হাজার ব্যস্ততার মধ্যেও হয়তো একটুখানি সে পরিস্থিতিটাকে খুব হালকা করে নিল, কিছু থাকে না যে, কারণ এই ব্যক্তি কোথাও একটা মনে হয়, যেমন আমাদের অনেকেরই মনে হয় যে সময় খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে, বা কখন কোন সময় কার, যেমন আমরা বলি যে কার কি হবে কিছু জানি না, তো যতটুকু সময় পাওয়া যায় সেটুকু একটু ভালো করে বেছে নেওয়া, এরকম ধরনের মানসিকতা, ঠিক আছে। তো যেখানেই যাবে না কেন এই ব্যক্তি খুব মানুষকে হাসি ঠাট্টা এগুলোর মধ্যে খুব সুন্দরভাবে রাখবে। তার মানে এরকম নয় যে এই ব্যক্তির জীবনে কোনো দুঃখ নেই বা কিছু নেই, কিন্তু বা কার সেটা কিছু বলছে না এই মুহূর্তে, কারণ আমার প্রশ্ন সেটা নয়। কিন্তু আমি এই জন্য কথাটা বলছি, যারা হাসে বা যারা খুব ইয়ার্কি করে বা সবার সঙ্গে মেশে বা হয়তো কিছুটা সময় ভালো করে কাটালো, মানে এরকম নয় তার জীবন দারুণ চলছে না। অ্যাকচুয়ালি যা দুঃখ সেটা তো আমাদের ছিল, সেগুলো আমাদের ফেস করতে হচ্ছে, সেগুলো ফেস করতে হবেও, কোনো সময় কম কোনো সময় বেশি, কিন্তু যতটুকু সময় আমরা হয়তো কোথাও গেছি বা হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে বা হয়তো কোনো ফ্যামিলি প্রোগ্রাম বা তোমার পার্টনারের সঙ্গে তুমি বেরিয়েছো, তো সেইটুকু সময় যদি শুধু দুঃখের আলোচনা করে নষ্ট করা হয়, তাহলে বাড়িতে এসেও একটা দিকে একটা ভারী এনার্জি আমাদের ক্যারি করতে হয়। তো সেখান থেকে যদি অতি অবশ্যই দুজন দুজনকে প্রাণ খুলে একটু কথা বলা যায়, একটু হাসি ঠাট্টা হয়, সেখান থেকে অনেকটা রসদ পাওয়া যায়। তো এই ব্যক্তি এটা খুব বিশ্বাস করে, ঠিক আছে, যে জীবন তো চলছে, হঠাৎ করে যার তার থেমে যেতে পারে, কিন্তু যেটুকু সময় একটুখানি পাওয়া যাচ্ছে সেটুকু সময় একটু ভালো করে বেছে নেওয়াটা দরকার আছে। এই ব্যক্তি নয় খুব ভালো ম্যানিফেস্টার, আর খুব পজিটিভ মাইন্ডেড এবং খুব ফোকাসড। এছাড়া হচ্ছে এই ব্যক্তিকে বিশ্বাস করা যায়, ঠিক আছে। আর এই ব্যক্তিও কিছুর উপর বিশ্বাস করে, তোমার পার্টনারের ব্যক্তিত্ব কিছু না কিছুর উপর বিশ্বাস করে, নয় অ্যাঞ্জেল নয়তো তোমার ডিভাইন, না কোনো ঈশ্বর, যারই হোক হোক না কেন, তার একটা বিশ্বাস আছে যে আমি এই এই ঠাকুরকে বিশ্বাস করি বা এরম ভাবে বিশ্বাস করি, ওর কথা বিশ্বাস করে, কেননা তার কোথাও মনে হয় যে কিছু একটা শক্তি তো নিশ্চয়ই আছে। আর যেমন আমি নিজেই খুব বিশ্বাস করি যে একটা শক্তি সবসময়তেই আমাদের পরিচালনা করে। আমরা হয়তো আমাদের মনের মতন পেলে বলি হ্যাঁ ঠাকুর খুব ভালো, যেই পেলাম না বললাম ঠাকুর খুব খারাপ, এটা তো অ্যাকচুয়ালি এভাবে তো চলে না। আমাদের যে কর্মগুলো সেগুলো আমাদেরই কেয়ার করতে হবে। হ্যাঁ, সেখানে তুমি যদি কারোর একটা হাত ধরো সেখানে তুমি নিশ্চয়ই সাপোর্ট পাবে। তো এই ব্যক্তিরও কোথাও বিশ্বাস আছে যে কিছু একটা শক্তি আছে যেটাকে সে বিশ্বাস করে, এবং এই ব্যক্তি খুব ফোকাসড, আর যেটার উপর যদি কনসেন্ট্রেট করে সেটার উপর 100% করবে, ঠিক আছে। আজকে এটা কালকে ওটা, না তো সম্পর্কের দিকে না তো কোনো কিছুর দিকে, টার্গেট ফিক্সড করে নি সেটার দিকে এবার। এই ব্যক্তি অরা খুব ভালো, খুব ভাইব্রেশন খুব ভালো, কিন্তু এই ব্যক্তি কিন্তু রাগ জেদ খুব বেশি হবে, ঠিক আছে। খুব জেদি, রাগ জেদ ভীষণ বেশি, কিন্তু এই ব্যক্তির মানে অরা ভাইব্রেশন পজিটিভ। দেখো রাগী মানুষ মানে খারাপ তা তো না, বরঞ্চ রাগী মানুষের মন পরিষ্কার হয়, দেখবি রেগে যা বলা বলে দেবে, পরক্ষণে মনে থাকবে না। সমস্যা সেখানে হয় যেখানে রাগার কথা সে হয়তো রাগবে না, পরে তার একটা প্ল্যানিং চলছে সেটা হয়তো অনেক বড়। আর যারা খুব রাগী দেখবে তারা সঙ্গে সঙ্গে সেটা প্রকাশ করে দিল, পরবর্তীকালে আবার সব মিটেও গেল। যারা খুব চটজলদি রেগে যায় তারা খুব চটজলদি শান্ত হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে। সব জিনিসেরই ব্যতিক্রম আছে, সেটা হয়তো একটা আধটা এদিক ওদিক পাওয়া যায়। যারা খুব রেগে যায় ঝট করে, তাদের কিন্তু মন পরিষ্কার হয়, এবং তার জন্য হয়তো রাগটা বেশি হয়। কিন্তু এখানে এই স্পিরিটটা যদি বলি তো পজিটিভ, এখানে নেগেটিভ কিছু নেই, অতি অবশ্যই পজিটিভ, কেননা ভাইব্রেশন ভীষণ ভালো। যেমন ফোকাসড, যেমন প্রথম থেকে বলছি যে টার্গেট ফিক্স করলে সেটাকেই করবে, তো সেখানেও যে একটা জেদ চলছে, হ্যাঁ সেটা পজিটিভ দিকে, যে আমি এটা গোল সেট করেছি এটা আমি করবো, কারোর ক্ষতি না করে, তো সেটা কোনো ক্ষতিকর নয়। কিন্তু এই ব্যক্তির মধ্যে যদি বলি, ব্যক্তির মধ্যে এই ব্যক্তিত্ব গুলোর মধ্যে সেটাও আছে যে এই ব্যক্তি কিন্তু একটু রাগী, শর্ট টেম্পার, একটু শর্ট টেম্পার, একটু
ইগো বেশি, একটু শর্ট টেম্পার হবে, একটু জেদ বেশি হবে। তবে এই ব্যক্তির মধ্যে একটা ছেলে মানুষীও থাকবে, ঠিক আছে। যদি চটজলদি রেগেও যায়, এই ব্যক্তি যারা খুব কাছের মানুষ তাদের কাছে আবার খুব শান্ত তাড়াতাড়ি হয়ে যায়, এরকম না যে সেটাকে একটা বিশাল জায়গায় নিয়ে যাবে না, সেরকম না। ওই সাময়িক হয়তো একটা কিছু হলো, সেটা আবার ঠিক হয়ে যায়। যারা খুব রেগে যায়, যারা প্রচন্ড কথা কথায় রেগে যায়, বা তোমার এরম সমস্যা থাকে, একটু স্টাববার্ন হয়, তারাও দেখবে তাদের কাছাকাছি মানুষের মধ্যে কেউ না কেউ তো থাকবেই যে খুব তাকে ঠান্ডা করতে পারবে। এগুলো সংখ্যার একটা ব্যাপার থাকে অবশ্যই। তার বাড়িতে হতে পারে, তার বন্ধু বান্ধবদের মধ্যে হতে পারে, পার্টনারের মধ্যেও হতে পারে, কেউ না কেউ তো থাকবেই তার জীবনে যে তাকে ঠিকঠাক ভাবে শান্ত করে ফেলতে পারবে। এই ব্যক্তির ছোট্ট ছোট্ট জিনিসও লক্ষ্য করে, ঠিক আছে। মানে এইখানে যদি কোনো জিনিস রাখা থাকে, সেটা যদি এক চুল সরানো হয়, তো এই ব্যক্তির চোখে সেটা বলবে যে আজকে এখানে ছিল, এটা এক আঙুল দূরে আছে। তার মানে এই ব্যক্তি তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, দূরদৃষ্টি তো বটেই, তীক্ষ্ণ দৃষ্টি আছে। যেটা দেখবে সেটা এতটাই ছবির মতন তার মাথায় থাকবে, তার পরের দিন যদি সেই জায়গাটা থেকে একটু সরে যাচ্ছে, কিন্তু সেই ব্যক্তি বুঝতে হবে যে এখান থেকে জায়গাতে এখানে গেছে। তার মানে এই ব্যক্তিত্বের মধ্যেই থাকে, তো সেটা সম্পর্কের দিকেও যাবে, সেটা দায়িত্বের দিকেও যাবে, সেটা কাজের দিকেও যাবে, যে আমি এই ফাইলটা এখানে রেখেছিলাম মানে এটা এখানেই থাকবে, আমি এই পেনটা রেখেছি মানে এখানেই থাকবে, আমি আমার ঘরের জিনিসপত্র এখানে আছে মানে এখানেই থাকবে। একটু সরলেই তার মনে হবে যে তার মানে কেউ না কেউ হাত দিয়েছে, মানে এগুলো তো দৃষ্টির মধ্যে চলে আসে। আমি বললাম 6টা কার্ড নেবো, কিন্তু 7টায় চলে এলো। আসলে 7 আমার সঙ্গে এত ওতপ্রোত ভাবে যুক্ত যে কিছু না কিছু ভাবে সেই 7 চলেই আসে আমার জীবনে। তো চলো, এখানে দেখো, যদি বলি তোমার, আমি একটা যেটা প্রশ্ন রেখেছিলাম, তোমার পার্টনার কেমন মানুষ? খুব ভালো মানুষ। মানুষ হিসেবে যাকে ভালো মানুষ বলা যায় এক কথা। এবার তার গুণ কি? একটা, সে খুব মিষ্টভাষী, আহ আবার খুব সুন্দরভাবে বুঝিয়ে কথা বলে, পার্সোনালিটি বেশ আকর্ষণীয়, ঠিক আছে। সুন্দরভাবে বোঝানোর জন্য, সুন্দরভাবে কথার জন্য কিন্তু মানুষ খুব তাড়াতাড়ি আকৃষ্ট হবে। দ্বিতীয়ত হচ্ছে, এই ব্যক্তি অন্যকে ছোট করা, গসিপ করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব এইরকম ধরনের একদমই নেচারের মধ্যে পড়ে না। তৃতীয়ত, এই ব্যক্তি নিজের কর্মেতে ফোকাস, স্ট্রেংথ বেশি, দায় দায়িত্ব কর্তব্য একদম ঠিক ঠিক পালন করবে। চতুর্থ হচ্ছে, এই ব্যক্তি খুব প্রাণ খোলা, তো হাসলে মন থেকে হাসবে, এরকম নয় যে মিথ্যে হাসি আসবে। আর এই ব্যক্তি চায়ও তাই, যতটুকু সময় হাসি ঠাট্টা করা যায় সেটুকু করবে, যতটুকু কাজ করা হবে সে তখন একটা ভীষণ কাজেই মনটা দেবে। এছাড়া এই ব্যক্তি একটু স্পিরিচুয়ালও হতে পারে, স্পিরিচুয়াল হোক না হোক অন্তত কিছু না কিছুর উপর বিশ্বাস করে, ঠিক আছে। আর এখানে এই ব্যক্তির ভাইব্রেশন তো খুব ভালো, কিন্তু জেদ রাগ ইগোয়েস্টিক হতে পারে একটু বেশি। তবে এই ব্যক্তির মধ্যে একটু ছেলে মানুষই আছে, ব্যক্তি যদি চট করে রেগে যায় তার চট করে শান্ত করে নেওয়া যাবে। আর এই ব্যক্তি কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন, আবার তীক্ষ্ণ দৃষ্টি আছে। যেটার উপর এই ব্যক্তির চোখ থাকবে, সেই ব্যক্তি এদিক থেকে এদিক হয়, এই ব্যক্তির চোখে কিন্তু সেটা একটু এড়াবে না। তো আর কারণ এখানে আছে চোখ, চোখ নিয়ে অনেক কথা বললাম আজকে। তো মনে হয় তোমার পার্টনারের চোখ খুব সুন্দর, বা তোমাদের চোখ খুব সুন্দর, তোমার পার্টনার বলেছে। এখানে কারোর তো আছে যার চোখ খুব সুন্দর এবং কথা বলা চোখ, চোখে অনেক ভাষা আছে, ঠিক আছে। ব্যক্তিত্ব ভালো, মানুষ হিসেবেও তোমার পার্টনার খুবই ভালো। প্রেম করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, একে অপরকে সাপোর্ট করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকো। নমস্কার।